আমাকে দাও, আমি খাবো। না, আমাকে দাও, আমি খাবো। স্যার সুহানাকে গ্রুপ লিডার করছেন, আমাকে করা যায় না। স্যার ও কার নাম্বার লিখছেন? ওর স্বামী মস্তান। দিদি স্যার কিস্তি নিতে আসার দিন যদি আপনার আব্বা মরে যায় তাহলে আপনি কি করে কিস্তি নিতে আসবেন? মা, তুমি আমার ব্যাংকের বেলা তোমার সাথে আমি জীবনে হতে পারবো না। হ্যাঁ বোন, তুই আবার লোন নিবি কেন? বোন সে কথা আর বলো না, আমার স্বামী মদ খেয়ে খেয়ে রাস্তায় রাস্তায় টলে বেড়ায়, সংসারটা চলছে না। তাই ভাবলাম লোনটা নিয়ে দুটো যদি ছাগল পুষতে পারি তাও তো সংসারে একটু উন্নতি হবে। তো তুই আবার কেন লোন নিছিল? তোর স্বামীর তো মেলা টাকা। মেলা টাকা শুনতেই সোনার গা, কাছে গেলে কিছুই না। সবাই বলছে তোর স্বামীর এত টাকা অত টাকা, তো ঘর বাড়ির এই দুর্দশা কেন? ও তো ওই লজ্জায় আমার স্বামী লোন তুলতে বলল। এই শুন শুন শুন, হ্যাঁ বোন, আমাদের নাই অভাব দিন চলছে না, লোনটা তুলছি। সোহানা বোন আবার কি করতে এসছে? ও আবার লোন কি করবে? ওই তো সুদের উপরে লক্ষে টাকা দেয়। আমাকে কি বলছিস? তুই ওকে সুধাগা না? এই তোরা ফিসফিস করে আমার নামে কি বলছিস রে? সেরকম কিছু না বোন, তুমি তো লক্ষে টাকা দাও, তুমি আবার কি করতে লোন তুলছো? সবাইকে টাকা দিতে দিতেই তোমার টাকা সব শেষ হয়ে গেছে। ও তো হারির লেগে বন্ধন তুলতে আসনু, ব্যবসাটা তো চালাতে হবে। ব্যবসা না ছাই, এখান থেকে কম সুদে টাকা লি যাবা, দি বাড়িতে গিয়ে আবার বেশি সুদে খাটাবা। কি ব্যাপার তানিয়া বোন, কিছু বলছো না যে? কি আর বলবো, ছাড়ের লেগে চিন্তা করছি, তা কোন দিকে বসে আছে, কোনো ছাড় এলো না। হ্যাঁ দিদি, আপনার লোনটা হয়ে গেছে। আপনি আপনার স্বামীকে নিয়ে আর রেভিনিউ টিকিট নিয়ে দুপুর 1টার দিকে চলে আসুন। সবাই ভালো আছেন তো? স্যার আপনার আসতে এত দেরি হলো, আমরা সে কখন থেকে এসে বসে আছি জানেন? দিদি আমি তো ইচ্ছা করে লেট করে আসলাম, আপনাদের ধৈর্যটা দেখতে হবে না। নেন, আপনাদেরকে এত চিন্তা করতে হবে না, চুপচাপ বসেন। সোহানাদি, এই নেন, এই খাতাতে সবার সইটা করে নেন। স্যার ওই গিয়েছিলেন। রোশন তো চিপসের প্যাকেটটা দে খাই। ইয়ার দিব না। না আমি খাবো দে। না দিব না। দে আমাকে দে, আমি খাবো। না আমাকে দে, আমি খাবো। না আমাকে দে, আমি খাবো। না আমি খাবো। না আমাকে দে, আমি খাবো। ইয়ার আমার দিদি তোকে তুই খাবি রে। মা, রোশন আমাকে চিপস দিছে না, চিপস কিনতাম না। এই তোকে কবার টাকা দেয়? তোকে টাকা দিয়ে আর ভাড়ে লিখে থুই দিস? তোর বাপ তোকে টাকা দিলো, তুই চিপস না খেয়ে ভাড়ের মধ্যে ভরি তুলি কেন? ওই টাকা দিয়ে তুই চিপস খেতে পারলি নি? তোকে আমি টাকা দিতে পারবো না, লক করে বস। দেখছিস না আমি মিটিং এ আছি, স্যার বকবে, যা। হ্যালো, ওরা কেন? তাহলে দিদি, ম্যানেজার তো আপনাদেরকে সব বুঝিয়ে দিয়ে গেছে। আমাদের ব্যাংকে লোন নেওয়ার নিয়ম হলো, আপনি যদি আমাদের কাছ থেকে লোন নেন তাহলে মনে রাখবেন, কিস্তির দিন যদি আপনার বাপ মা মরে যায় তাও আমাদের কিস্তির টাকা দিতে হবে। কোনো সমস্যা হবে না তো দিদি? আমি কিন্তু টাকা দেওয়ার পরে কোনো অজুহাত শুনবো না, বলে দিলাম দিদি। স্যার কিস্তি নিতে আসার দিন যদি আপনার আব্বা মরে যায় তাহলে আপনি কি করে কিস্তি নিতে আসবেন? এই মেয়েটা বেশি কথা বলছে, আমি কিন্তু লোন দিব না, বলে দিলাম দিদি। এই চুপ কর। স্যার ওর কথা আপনি কিছু মনে করেন না, আমাদের যত যাই হোক আমরা আপনাদের ঠিক সময়ে টাকা পৌঁছে দিব। তাহলে দিদি, আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি এই গ্রুপটা চালাতে পারবেন। আপনাকে আমি এই গ্রুপের গ্রুপ লিডার করতে চাই। আপনি কি বলছেন বলুন? হ্যাঁ স্যার, কোনো ব্যাপার নাই, আপনি আমাকে গ্রুপ লিডার করে দিন। কেউ যদি কিস্তি দিতে না আসে চুলের মুঠি ধরে টাকা আদায় করে নিব। ঠিক আছে দিদি, আপনার মতন মেয়েই দরকার। আজ থেকে আপনাকে গ্রুপ লিডার করে দিলাম। স্যার সুহানাকে গ্রুপ লিডার করছেন, আমাকে করা যায় না। ঠিক আছে, আপনার নাম্বারটা দেন, আমি দেখছি। লেখেন। স্যার ও কার নাম্বার লিখছেন? ওর স্বামী মস্তান। না 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 না, এসব করা যাবে না, একজনাই থাক। ঠিক আছে দিদি, আজকে উঠলাম। আজ দুপুর 1টার সময় প্রত্যেকে একটা রেভিনিউ টিকিট আর 3 কপি ছবি আর যা যা ডকুমেন্টস বলেছি ওগুলো নিয়ে ব্রাঞ্চে চলে আসুন। আপনাদের টাকা ওখানে দিয়ে দেবো, কেমন? ফোন
কোথায় বালা? কোথায় আবার পাবো? আমাদের বাড়ির ফ্রিজ থেকে বের করে দিলে আসলাম। আমাদের নতুন ফ্রিজ কিনেছে, বুঝতে পারলা তো? আরে বাবা, তোমাদের তো বিশাল ব্যাপার, নতুন ফ্রিজ কিনে ফেললা। তাহলে আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস দাও না। তোমাকে আমি কোল্ড ড্রিঙ্কস দিব কেন? সেদিন আমাকে চিপস দিয়েছিল। সিনথিয়া, সেদিন তোমাকে চিপস না দিই আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তুমি যখন ক্ষমা চাচ্ছো তাহলে একটু কোল্ড ড্রিঙ্কস খাও। সিনথিয়া, তুমি আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস দিলা। থামো, আমি আজই মাকে বলে ফ্রিজ কেনার ব্যবস্থা করছি। মা, সিনথিয়ারা ফ্রিজ কিনে নিয়ে চলে এসেছে, আমাদের ফ্রিজ কেনার ব্যবস্থা করো। সিনথিয়ার মা না হয় দেখলি বন্ধন থেকে টাকা তুলে ফ্রিজ কিনেছি। আমি কি তাই রে? আমি কম সুদে বন্ধনে টাকা তুলি বেশি সুদে ভাড়ায় লাগিয়ে দিয়েছি। তুই চিন্তা করিস নি, দুদিনে টাকা ছাপেরই বড়লোক হয়ে যাবো। কদিন থাক, ওরা তো সিঙ্গেল ডোরের ফ্রিজ কিনেছে, আমি তোকে ডবল ডোরের ফ্রিজ কিনে দেবো। আমাদের সিনথিয়াদের চেয়ে বড় ফ্রিজ কিনবা? তাহলে এখনকার মতন 10 টাকা দাও। এখনকার মতন আপাতত দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে আসি। ওদের বিজনেস তলে টাকা আছে লেগা। আরে চিচি, 11টা বেজে গেল, এখনো কেউ আসলো না যে। কি বাবা দিদি, এখন কটা বাজে, এখন কিস্তি দিতে আসেন নে? আসছি না, তাড়াতাড়ি চলে আসেন দিদি, এত লেট করলে হয় নাকি? সবাইকে গুছিয়ে নিয়ে চলে আসেন, আমাকে আবার অন্য গ্রুপে কালেকশন করতে যেতে হবে। কি করছেন আপনারা? এই চলে চ, তাড়াতাড়ি চ, সাত চলে এসছি। এত দেরি করলে হবে? ও স্যার, ও করছেন কেন? সবাইকে গুছাতে গিয়ে একটু লেট হয়ে গিয়েছে স্যার। সবাই ঠিক করে বসেন। কি ব্যাপার দিদি, তানিয়াদি কোথায় গেল? ও স্যার, বলতে ভুলে গেছি, তানিয়াদির ফোনও লাগছে না, আবার বাড়িতে গিয়ে ওকে দেখতে পেলাম না। তো আপনি না হয় আরেকবার যান না। হ্যাঁ, এখন তো আমাকে যেতেই হবে। তখন তো টাকা নেওয়ার সময় খুব বলেছিলেন যে টাকা দিতে না আসলে তার চুলের মুঠো ধরে ঘুরাবেন। আর এখন একটা সপ্তাহ না যেতে যেতেই গ্রুপের এই হাল। এখন টাকা তো আমি দিয়েছি, আমাকে তো যেতেই হবে। নেন, এগুলো গুছিয়ে নেন, নেন। সামনের সপ্তাহে সবাই তাড়াতাড়ি আসবেন। দিদি, ও দিদি, দিদি। এই কে রে কানের গোড়ায় দিদি দিদি করছিস? আমি তোর পঞ্চায়েতে পরিষদ দিদি। তানিয়াদি, আমি আপনাদের লোনের স্যার। ও ছাড়, আপনি আসেন আসেন আসেন। কি ব্যাপার দিদি, আজকে কিস্তি আছে, আপনি গেলেন না? ও ছাড়, আজকে কিস্তি ছিল, আমার একদম মনে ছিল না ছাড়। আমার টাকা রেডি আছে ছাড়, আপনি কোনো চিন্তা করবেন না ছাড়। ঠিক আছে দিদি, টাকাটা দেন। আমার টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না ছাড়, আমি গ্রুপে সব বলের আগে টাকা দেব ছাড়। আসেন, বসেন বসেন বসেন। কেন বলছেন, একটু বসেন না। না দিদি, আপনি বুঝতে পারছেন না, আমাকে আরো অনেক জায়গায় যেতে হবে, বসা যাবে না। ও ছাড়, এত গরম পড়ছে, একটু কোল্ড ড্রিঙ্কস খান। আসেন আসেন বসেন। না দিদি, কাউরের বাড়ি থেকে খেতে আমাদের অফিস থেকে বারণ আছে। আপনি টাকাটা দেন, আমি চলে যাই। আরে আপনি বসেন তো, আমি আসছি। ছাড়, আমি মেলা দিন থেকে লোন নিচ্ছি, আপনার অফিস থেকে কাউরের বাড়ি খাওয়া দাওয়া করতে মানা আছে, এইটা আমি জানি। ছাড়, আগের দিন ম্যানেজারের সমাধি
বাড়িতে মিষ্টি খাইছে আমি কাউকে বলেছি? এইসব কথা কাউকে বলবোই না। আপনি আমাদের বাড়ি এসে ঠান্ডা খেলেন, এই কথাও জীবনে মুক্তি বেরাবে না। আরে সর্বনাশ, ঠান্ডাটা খেয়ে তো খুব ভুল হয়ে গেল। ওরা বলবো না কেন? বলবো না করছে, আর এই তো সবই বলে দিচ্ছে। যাক, ওসব বাদ দেন দিদি, আমার টাকাটা দেন, আমি চলে যাই। স্যার আপনি বইটাই সই করেন, আমি ঘর থেকে টাকা এনে দিচ্ছি। সালা তাড়াতাড়ি এখান থেকে যেতে পারলে বাঁচি। স্যার বইটা দেন। স্যার তাহলে আপনি যান, আমার আবার স্বামী বাড়ি চলে আসবে, রান্না বান্না করতে হবে। আজ আমার সময় হবে না কথা বলার। যাবো মানে? আপনি টাকা দেন। টাকা দেন মানে? কবার টাকা দেবো? আপনাকে টাকা দিলাম যে। আরে ছি দিদি, এ আপনি কেমন কথা বলছেন? আপনি আমাকে কখন টাকা দিলেন? শুনেন স্যার, মিথ্যে কথা বলবেন না। কেউ আমাকে এরকম বদনাম দিতে পারেনি। আজ আমি 14 বছর সংসার করছি। আমার স্বামীর পকেট থেকে ডেইলি আমি 200 টাকা করে চুরি করি। তাই আমার স্বামী পর্যন্ত বলতে পারে না যে টাকা নিয়ে আমি রাইছাই করি। আর আপনি টাকা নিয়ে খাতা সই করে মিথ্যে কথা বলছেন। আল্লাহ গো, আল্লাহ গো, আমি এখন কি করব? আরে দিদি এমন করছেন কেন দিদি? আল্লাহ গো, আরে দিদি কি হয়েছে আমাকে বলবেন তো? দিদি এই সারা জ্বালাতে তো আমাকে মারতে হবে গো। আমি এখন কি করব গো? ও দিদি ওরকম করে না, ওরকম করে না। কি হলো আপনার, কি হলো? বিশ্বাস করুন, আপনি আমাকে টাকা দেননি। সই হলো কি করি? এই কি হয়েছে গো, কি হয়েছে? বলেন না। এই স্যার আমার সাথে কিস্তির টাকা লিউ খাতায় সই করে বলছে টাকা লেননি। আমি কত কষ্ট করে এই সপ্তাহ টাকা ম্যানেজ করলাম। আমি এখন এই টাকা কি করে দিব? এই শালা, এমনিতে মেয়েছিলি ব্যবসা করছিস, আবার মেয়েছিলিতে টাকা দিছিস, সেই টাকা ঘুরে যাচ্ছিস মানে এক চোট দাঁত ভেঙে দেবো জানিস? বিশ্বাস করেন দাদা, আমি টাকা নিইনি। আরে ও ঘরে গেল, আমি এখানে সই করলাম, টাকাটা দিবে বলি আগে না থেকে। না, ও টাকা নিয়ে মিথ্যে কথা বলছে। এই টাকা দিছিস মানে বুঝ মানে হ্যাঁ? এই তো কথা সই করা আছে, মার মার মার, একশো মারবো, বাড়া হাত এখান থেকে বেরা। আরে সালা কি হারামি মেরে জল জ্যান্ত মিথ্যে কথা বলে দিল। আর পাড়ার লোকগুলো কি বদমাইশ গো, কেউ আমার দিকে হলো না। এখন তো আমার নিজের পকেট থেকে এই মেয়ের কিস্তি ভরতে হবে। কই দিদি আপনারটা দেন, দেন। বাবা দিদি, এখানে 500 টাকা কম হচ্ছে যে? স্যার অনেক কষ্ট করে এই টাকাটা ম্যানেজ করতে পেরেছি, আর টাকা ম্যানেজ করতে পারিনি। সামনের সপ্তাহে ওই টাকাটা আর এই টাকাটা একসাথে দিয়ে দিব। দিদি এ কি মুদিখানার দোকান পেয়েছেন নাকি? আমি লোন নেওয়ার দিনই বলেছিলাম কিস্তি জানে বাকি হয় না। আমি 1 টাকা কম নিতে পারবো না, পুরো কিস্তি ভরেন তো। ও স্যার আপনার জোর আছে স্যার, আমাকে আর চাপ দিয়েন না স্যার। আমি খুব কষ্ট করি মুরগির ডিম বেচি, লোকের সাথে ধার করি এই টাকাটা ম্যানেজ করেছি স্যার। আমি আর 1 টাকাও দিতে পারবো না স্যার। দেখুন আপনার কথা শুনে আমার কোনো কাজ নেই, আপনি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন। আপনি টাকা না দিলে আমি অফিস যেতে পারবো না। কি ব্যাপার দিদি, আপনারা কোথায় যাচ্ছেন? গ্রুপের টাকা আসেনি আর আপনারা চলে যাচ্ছেন মানে? বসেন, একজনকে উঠবেন না। টাকা না দিলে একজন উঠবেন না। স্যার আমাকে না হয় ছেড়ে দেন, আমার স্বামীর রাগ খারাপ। দেরি হয়ে গেলে এমনি আমাকে সন্দেহ করে। দেরি হয়ে যাচ্ছে তো আপনারা সবাই মিলে সায়নিধির টাকাটা পুজিয়ে দেন না। স্যার আমরা কোথায় পাবো? আমরাই তো গ্রুপের কিস্তি কত কষ্ট করে দিই, আমরা কারো টাকা দিতে পারবো না। ঠিক আছে, তাহলে টাকা ছাড়া কাউকে যেতেও দিব না। বসে থাকেন তাহলে আমার সঙ্গে। আরে যান না, টাকাটা নিয়ে আসেন, কোথাও গিয়ে ব্যবস্থা করেন, যান। কি করতে যে টাকা নেই সব বুঝতে পারি না। টাকা না পাওয়া পর্যন্ত তোমরা কেউ এখান থেকে লড়তে পারবে স্যার না। ও তো লিখছে, আমরা তো লিই না, আমাদেরকে ছেড়ে দেন। এই বাড়িতে রান্না বাড়া খেয়েছি, তুই এখানে মিটিং করতে এসেছিস? তোর মিটিং ছাড়া মুরব্বি মুরব্বি, এই শালা, আমি আমার বোকা মারতে যাচ্ছি, তুই বলার করে? আমি লোনের স্যার, টাকা আসেনি, টাকা ছাড়া কাউকে বাড়ি যাওয়া হবে না। এই আমার বউ বাড়ি যাবে না তো এখানে বসে থাকবে? হ্যাঁ এই যাও, সব বাড়ি যাও, এখানে বসে আছে। কে কি বলছে আমি দেখছি। টাকা বেশি কিছু বললে তোর মেয়ের আগে স্যাং ছাড়ি দেবো। তোকে আবার আলাদা করে বলতে হবে নাকি? দৌড় ভাত রাধা না কিছু না, এখানে বসে থাকলে হয়ে গেল।
দেখে আপনি একা আমাদের বাড়িতে বসে আছেন তাহলে কিন্তু আমার স্বামী আবার রেগে যাবে স্যার। তাই বলছি স্যার আপনি না শাহানিদের বাড়িতে গিয়ে বসেন কেন? ঠিক আছে, এখন তো আমাকে যেতেই হবে, তাই যাচ্ছি, কিন্তু টাকা ছাড়া আমি উঠবো নাই বলে দিলাম। ওর বাড়িতে গিয়ে বসে থাকবো। কই শায়নিদি? স্যার আপনাকে তো আমি বললাম আমি টাকা দিতে পারবো না, টাকা জোগাড় করতে পারিনি, তাও আপনি আমার বাড়িতে চলে এসেছেন। দিদি ওসব শোনার আমার টাইম নাই, আমি টাকা না নিয়ে অফিসে যাবো নাই বসলাম। হ্যালো রাশিদ, হ্যাঁ স্যার বলুন। কি ব্যাপার তুমি এখনো অফিসে আসোনি? ব্যাংক ডিপোজিট করতে হবে না? হ্যাঁ স্যার, একটা কাস্টমারের টাকা ম্যানেজ করতে পারেনি, তার জন্য বসে আছি। রাস্তার কোথাকার, আমি সব কিছু শুনতে চাইনি, তাড়াতাড়ি ব্রাঞ্চে আসো। দেখলেন তো দিদি, আপনার জন্য আমাকে ম্যানেজারের কাছে গাল খেতে হলো। তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন, আর কতক্ষণ বসে থাকবো? আল্লাহ, স্যার তো টাকা নালি উঠবেও না, পাড়াতে কত জনের কাছে টাকা ধার জানু, কেউ তো দিলও না, আমি এখন কি করব? যান কারোর সঙ্গে ধার করে নিয়ে আসেন, না হলে যান ধার করে নিয়ে আসেন। স্যার টাকা জোগাড় করতে পারলাম না। টাকা জোগাড় করতে পারলেন না মানে? যেখান থেকে পারবেন নিয়ে আসেন। ও শোনা, তোমার কাপড় দানো ছেড়ে গেছে, তুমি চিন্তা করো না, আমার এইবারে অনেক টাকা আছে, এই টাকা দিয়ে তোমাকে একটা শাড়ি কিনে দেবো, হবে শোনা? এই তো টাকার ব্যবস্থা হয়ে গেছে, আজ আমি এই ব্যাংক ভেঙেই টাকা নিয়ে যাবো। আরে সিনথিয়া টাকা জমানোর ভারে তো কিছু টাকা আছে। হ্যাঁ ওই টাকাটা দিন না হয় আপাতত স্যারকে বিদায় করি, পরে সিনথিয়াকে দিয়ে দেবো। সিনথিয়া তোমার ওই টাকার ভারটা দাও না, তোমার পুতুলের লেগে একটা শাড়ি কিনলি আসি। না মা, আমি ভাত দিব না, তখন আবার তুমি এই ভাত থেকে টাকা দিতে পারি লোকটাকে। আরে না শোনা, তুমি এখন আমাকে টাকাটা দাও, তোমাকে আবার পরে আমি টাকা দিব। না মা, আমার ভাড়া আমি কাউকে দিব না। স্যার আপনি না হয় এখন যান, আমি না হয় পরে আপনাকে টাকাটা দিব। শুনেন দিদি, টাকা না হলে আমি এখান থেকে এক পা লড়বো না, আপনি যেখান থেকে পারবেন টাকা নিয়ে আসেন। হ্যালো, ওরা কেন? দিদি আপনার মেয়ে তো খেলা করতে গেল, আপনি না হয় ভাতটা ভেঙে টাকাটা দেন। স্যার আপনার কোনো বিবেক আছে? একটা দুধের বাচ্চা সে কিছু টাকা জমিয়েছে আর আপনি সেই টাকা দিতে বলছেন? দেখেন দিদি, আপনার সব ভাষণ শোনার মধ্যে আমি নাই। টাকা লিয়ার সময় আপনার মনে ছিল না? তখন তো কল করি টাকা থুতু দিয়ে একবার স্যাঁত করে গুলি লিয়েছেন, খুব মজা লেগেছে তখন। আর এখন টাকা দিতে গায়ে বেঁচেছে, সুজাই টাকা ফেলো। কি মুহূর্তে যে আমার স্বামীকে টাকাটা তুলে দিলাম, সেই টাকা নিয়ে অন্য মেয়ের সাথে পালিয়ে গেল। এখন আমি একা মেয়ে ছেলে মানুষ, ওই টাকা কি করে শোধ করব? লেন ভাঙেন ভাঙেন, কি করছেন? ভাঙেন, আপনার মেয়ে চলে আসবে, ভাঙেন ভাঙেন।